দর্শকবৃন্দ, আমি কিন্তু এখন উপস্থিত আছি দৌলতপুর থানা আবেদের ঘাট, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আবেদের ঘাট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে দর্শক কিন্তু কান্নায় কান্নায় পরিপূর্ণ যে আবেদের ঘাটে। তো আবেদের ঘাটে কিন্তু এখানে কিন্তু 4 থেকে 5 দিন কিন্তু এই জমজমাট একটা মেলা এবং জনসংখ্যার ভিড়, সেই ভিড়টা কিন্তু এখানে উপস্থিত হয়। তো আমরা দেখছি যে আবেদের ঘাটে কিন্তু এটি একটা ভাইরাল জায়গা। তো নেট দুনিয়ায় এবং আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই আবেদের ঘাটটা কিন্তু আসলে ভাইরাল। তো অবশ্যই আমরা এখানকার স্থানীয় জনগণ এবং এখানে এসেছে দর্শক, তাদের কাছে জানবো আসলে এই জায়গাটা কতটুকু ভাইরাল। এবং তো এখানে এক ছোট ভাইকে পেয়েছি। আসলে ছোট ভাই, এখানে কখন থেকে আসো? এই 8 ঘন্টা হলো আসলাম। এসেছো? হ্যাঁ, অনেকবার আইছি। তাই? তো আসলে এই মেলাটা, এই যে জনগণ এবং জনগণের যে উপচে পড়া ভিড়, হ্যাঁ। আসলে কতদিন থাকে? থাকে 4-5-6 দিন, 1 সপ্তাহ থাকে, তার বেশি থাকে না গো। তো দর্শক বিন্দু শুনতে পারলেন, আসলে এখানে কিন্তু 4 থেকে 5 দিন কিন্তু এরকম দর্শকের কিন্তু উপচে পড়া ভিড় থাকে। তো আসলে ভাই, এই যে আপনারা যে মাদ্রাসার ছাত্র, এই যে আবেদের ঘাটে আপনারা এসেছেন, তো আসলে কোন হাদিসে কি আছে যে এখানে আসা যাবে? মানে হাদিসে আছে এরকম, মানে আসা যাবে, কিন্তু মানে আমার নিজের চোখ যদি আমি ঠিক থাকে তাহলে আমি ঘুরতে পারবো, যদি চোখ ঠিক না থাকে তাহলে তো আমি ঘুরতে পারবো না। আর এই যে নিয়ম হচ্ছে মেয়েদেরকে পর্দাশীল থাকতে হবে আর ছেলেদেরকে পর্দাশীল চলতে হবে, এটা হচ্ছে এলো ইসলামের নিয়ম। আর সেই অনুসারে তো এই যে নিয়ম কান্ডিত সবাই তো চলতেছে না, সেই সম্পর্কে আমার এই মেলাটা না হয় ভালো, সবাই যদি পদ্মা সহকারে চলে, বলে দেওয়া হয় আর্মি বা ওই আইনের কোনো শাসনকর্তা দেখে যদি বলে দেওয়া হয় যে যাই মাইঙ্গে বলে সবাই পদ্মার সহিত যদি আসেন তাহলে চলতে পারবেন, তাছাড়া এরকম নির্লজ্জ বেহার মতো চলা যাবে না। সেই কুষ্টিয়া দৌলতপুর থানার মধ্যে কিন্তু আবেদের ঘাট, এখানে কিন্তু আসলে টিকটকার এবং আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরালের জায়গা। তো এই জায়গায় কিন্তু এই ভাই আছে, ভাইকে জিজ্ঞেস করবো আসলে তিনি কি এখানে ভাইরাল হওয়ার জন্য এসেছে কিনা, কি উদ্দেশ্যে এসেছে, অবশ্যই তার কাছ থেকে জানবো। না ভাই, আমি এই জায়গায় ভাইরাল হওয়ার জন্য আসিনি, তবে এই জায়গায় এসেছি। আমাদের আবেদের ঘাট অনেক সুন্দর একটা পরিবেশ, নদীর কোলে অনেক সুন্দর আবহাওয়া, সবাই এই জায়গায় দর্শনীয় একটা স্থান, অনেক ফুডকার্টের দোকান আছে, অনেক পার্কের মতো অনেক কিছু বেচাকেনা হচ্ছে। ছোট বাচ্চারা এই জায়গায় অনেক সুন্দর বেচাকেনা করতে আসছে, অনেকেই ঘুরতে আসে আবেদের ঘাট। আমাদের আবেদের ঘাট জায়গাটা কিছুদিন হচ্ছে খুব ফেমাস হয়ে গেছে। তারপরে মুক্ত মঞ্চ আছে পেছনে, মুক্ত মঞ্চের জন্য জায়গাটা অনেক ফেমাস। ওইভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না বা টিকটকারও না, তবে এমনিতে টিকটক আইডিয়া আছে হালকা পাতলা, মানে ছবি ভিডিও পোস্ট করি, তবে ওইভাবে প্রফেশনালি কোনো টিকটকার বা ইউটিউবার নয়। তো আসলে বাড়ি কি স্থানীয় এখানে বাড়ি তোমার? আমাদের বাসা ফিলিপনগর, স্থানীয়। অসংখ্য ধন্যবাদ বড় ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে।